এই বাংলাদেশে এমন আইন তৈরি করতে হবে যেন কোনো ফাঁক ফুকের মধ্য দিয়ে যেন এই ধরনের কুলাঙ্গার এই বাংলাদেশের জেল থেকে বের হতে না পারে। কারণ আপনি নিশ্চিত থাকেন যে আপনি যদি নিরাপদে থাকেন তাহলে আপনাকে অবশ্যই পুলিশ প্রশাসনকে নিরাপদে রাখতে হবে, কারণ পুলিশ প্রশাসনকে আপনাদের সহযোগিতা করতে হবে। অপরাধীদেরকে ধরার জন্য পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন সব জায়গায়, প্রত্যেকটা জায়গায়, পাড়া মহল্লে শহরে সব জায়গায়। যদি আপনি এক পুলিশ সদস্যকে পুলিশ প্রশাসনকে আপনি যদি সহযোগিতা না করেন তাহলে অপরাধীরা কখনোই দমন হবে না বাংলাদেশ থেকে। এই তো যেমন আপনি দেখতে আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে একটা পুলিশ প্রশাসনের কাছ থেকে অস্ত্র লুট করে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ, সাধারণ পাবলিক। এখন আমার কথা হচ্ছে, দিনে দুপুরে প্রকাশ্যে এই ধরনের অপকর্ম যারা করছে এদেরকে বাংলাদেশ সরকারের আইনে, বাংলাদেশ প্রশাসনের আইনে সর্বোচ্চ আইন প্রয়োগ করবেন আপনারা, যে আইনের মধ্য দিয়ে এই ধরনের অপকর্ম করার মতো দুঃসাহস বাংলাদেশের কোনো পাবলিক যেন না করতে পারে। আপনাদের সরকারের, নতুন সরকারকে আমি ধন্যবাদ জানাবো। বাংলাদেশের যে কয়েকটা পদক্ষেপ নিছে প্রত্যেকটা পদক্ষেপে তারা সাকসেস হয়েছে, এবং এই ধরনের অপকর্ম যারা করে এগুলো তো সাকসেস হবে ইনশাল্লাহ। আপনারা এই ব্যক্তিকে এমন শাস্তি দিবেন যে বাংলাদেশের আর কোনো দ্বিতীয় ব্যক্তি যেন এই ধরনের অপকর্ম করার সাহস না পায়। আপনারা রুখে দিবেন, প্রত্যেকটা অপরাধীদেরকে ধরার জন্য প্রত্যেকটা পুলিশকে সহযোগিতা করবেন, কারণ মনে রাখবেন পুলিশ আপনার হচ্ছে প্রোটেক্টের জন্য আপনার পিছনে থাকে, পুলিশ আপনার সেবা দিবে। কিন্তু যদি আপনি পুলিশকে সহযোগিতা করেন, পুলিশকে সহযোগিতা করবেন প্রত্যেকটা জায়গায়, অপরাধীদের সাথে কোনো আপোষ নেই বাংলাদেশে। প্রত্যেকটা অপরাধীদের বিচার হবে, প্রত্যেকটা অপরাধীদের শাস্তি হবে বাংলাদেশের আইনে। আপনি যদি নিরাপদ থাকতে চান তাহলে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য পুলিশকে সহযোগিতা করবেন। পুলিশ যেখানে থাকবে সেখানে অপরাধীদেরকে ধরে নিয়ে যে দরকার পুলিশের কাছে সোপর্দ করবেন। এটাই হবে আপনার সচেতনতা, এটাই হবে আপনার সচেতনতা বোধ, এটাই হচ্ছে আপনার বাংলাদেশের ভবিষ্যৎ, ফিউচার, এবং বাংলাদেশ প্রত্যেকটা নাগরিক নিরাপদে থাকুক।